ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আপনাদেরকে শেখাবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝি, এটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি। আজকে এ টু জেড এই ক্লাসে আলোচনা করব। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আমরা বুঝি নিই ফিউচার পারফেক্ট বলতে আমরা কি বুঝি। ভবিষ্যতে কোনো কাজ একটা সময় ধরে চলতে থাকবে, সেটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, আমি বিকাল থেকে খেলতে থাকবো, আমি 2 ঘন্টা যাবত লিখতে থাকবো, সকাল থেকে বৃষ্টি হতে থাকবে। যখন এই ধরনের বাক্য আসে তখন সেটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একটু বোর্ডে লক্ষ্য করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমরা 2 ঘন্টা যাবত খেলতে থাকবো, তারা বিকাল থেকে কাজটি করতে থাকবে। এখানে বাংলা ক্রিয়া শেষে থাকবো, থাকবে যদি অর্থ আসে বা উচ্চারণ আসে, সেটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, তবে এই দুইটা বাক্য মেক করার আগে আমাদের কি করতে হবে? একটা টাক্সা জানতে হবে। সেই টাক্সাটা একটু লক্ষ্য করেন দেখেন। প্রথমত আমাদের সাবজেক্ট বসাইতে হবে, দেন অবজেক্ট বিভাগ সেই হ্যাভ, will have been, will have been, বা বলে সেটা আইএনজি এর অবজেক্ট, তারপর আমাদের বসাইতে হবে ফর অথবা সিন্স, তারপর টাইম। এটা হলো আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। এই স্ট্রাকচার দ্বারা আমরা কি করব? সেন্টেন্সগুলো মেক করব। এখানে দেখেন একটা জিনিস, শেল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন কখন ব্যবহার করব? কোন সাবজেক্টের ক্ষেত্রে? আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করব যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, আর শেল হ্যাভ বিন ব্যবহার করব আই আর উই এর ক্ষেত্রে। আসলে এটা বুঝতে পারছেন? এখন আমরা দেখি ফর কখন ইউজ করব আর সিন্স কখন ইউজ করব। যখন বাংলা বাক্যের মধ্যে দেখবেন যাবত কথাটা আছে তখন আমরা ফর ইউজ করব, আর যখন দেখবেন এখানে থেকে কথাটা আসে, বাংলা ক্রিয়া আসে, তখন কি সিন্স ইউজ করবেন। আসলে বুঝতে পারছেন? আচ্ছা, যদি ব্যাপক সময় বোঝানো হয় সেক্ষেত্রে ফর, আর যদি নির্দিষ্ট সময় বোঝানো হয় সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। এছাড়া যদি না বুঝতে পারেন, যে যাবত দেখেন সেখানে ফর, আর যেখানে দেখবেন থেকে সেখানে সিন্স হবে। আসলে এটাকে বুঝতে পারছেন? এখন সেন্টেন্স মেক করলে বুঝতে পারবেন। দেখেন, আমরা 2 ঘন্টা যাবত খেলতে থাকবো, এটা একটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, প্রথমত আমরা সাবজেক্ট বসাবো। এখানে আছে আমার, আমার ইংলিশ কি? উইল। আচ্ছা, ওই সাথে আমরা শেল ইউজ করতে পারবো, উইল ইউজ করতে পারবো। আমরা উইল ইউজ করলাম, উইল হ্যাভ বিন। দেন আমাদের মূল ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখানে ভার্ব কোনটা? খেলতে থাকবে। তো খেলতে কি? খেলা ইংলিশ কি? প্লে। আচ্ছা, প্লে এর সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে, প্লে। তারপর আমাদের অবজেক্ট দিতে হবে। এখানে যেহেতু অবজেক্ট নাই, দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমাদের কি ইউজ করতে হবে? ফর অথবা সিন্স। এখানে কি যাবত বোঝানো, সেই জন্য আমরা কি ইউজ করব? ফর। তারপর আমাদের টাইম ইউজ করতে হবে। টাইম কি এখানে 2 ঘন্টা, 2 আওয়ার্স। আশা করি বুঝতে পারছেন। এখন নেক্সট সেন্টেন্সটা দেখেন, তারা বিকেল থেকে কাজটি করতে থাকবে। এটা একটা কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, তারা ইংলিশ কি? দে। এটা কি সাবজেক্ট, এর সাথে আমরা অলওয়েজ উইল ইউজ করব, উইল হ্যাভ বিন। দেন আমাদের ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব কোনটা? করতে থাকবে, করতে। করা ইংলিশ কি? ডু। ডুর সাথে যদি আমরা আইএনজি করি তাহলে কি হবে? ডুইং। আচ্ছা, এখানে অবজেক্ট কি? কাজটি, দা ওয়ার্ক। এখানে আমাদের কি বসাইতে হবে? বিকাল থেকে সময় বসাইতে হবে। এখানে থেকে বোঝানো হয়েছে, তাহলে কি বসাবো? সিন্স। তারপরে এখানে বিকাল ইংলিশ কি? আফটারনুন। এটা হলো আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর